একটু অন্য ধরনের। আমি অন্যান্য যেভাবে কবিতা লিখি, কবিতা সম্পূর্ণ আলাদা, এবং আমি অন্য কোনো পত্রিকাতে আমি প্রকাশিত করিনি কবিতাটি। আজকে বিশেষ কারণে দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আজকে এই কবিতাটা আমি পড়ছি। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই কবিতাটা যখন শুনবেন, আপনার এখানে রাজনীতিবিদ আছেন, ব্যবসায়ী আছেন, সাংবাদিক আছেন, সমস্ত কিছু দয়া করে প্লিজ অমিট করে দিয়ে ব্রেন থেকে আমজনতা যাকে বলে, সাধারণ জনগণের কাতারে এসে আমার এই কবিতাটা শুনবেন। কবিতাটার নাম আমাদের রাজনীতি। এদেশ আমার বাবার, এদেশ আমার দাদার, এদেশ আমি খাবো না, না তুই খাবি না, তোরে দিব না, এদেশ আমি খাবো। এদেশের হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো, হাড়গুড় শক্কর পড়িয়ে মরমরিয়ে চিবিয়ে খাবো। ছোট দল বলে আমরা কি তাহলে হাওয়া খাবো? না না তুইও খাবি, দালালির ভাগ একটু পাবি, মোশেহিদির মায়না পাবি, ইলেকশন এলে তার বায়না পাবি, এরপরে তুই হায়না হবি, তাড়াতাড়ি করে চাপাস খাবি, না হলে তুই ছাইপাস খাবি। জনগণ তাহলে কি খাবে? জনগণ এতদিন যা খেয়েছে তাই খাবে। কি খাবে হুজুর, কি খাবে? জনগণ ঘোড়ার ডিম খাবে, ওল কচু খাবে, প্রতিশ্রুতি খাবে, ভাষণ আর বক্তৃতা খাবে, হরতাল খাবে, বোমা খাবে, ককটেল আর কাঁদানো গ্যাস খাবে, উচ্চ মূল্যের চাল ডাল তেল মাছ মাংস আর শাকসবজি খাবে। কোনো প্রতিবাদ করলে পুলিশের তেদানো খাবে। হুজুর আপনাদের নীতি কি? আমাদের নীতির নাম স্বৈরাচারী নীতি, কারাকারি, মারামারি, ফাটাফাটি আর সন্ত্রাস নীতি। আমাদের সকলের একই নীতি, তা হলো ক্ষমতা নীতি। এই হলো আমাদের রাজনীতি। আমাদের ছেলেরাই প্রেসিডেন্ট হবে, আমাদের ছেলেরাই প্রেসিডেন্ট হবে, রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীরা আমরা হবে। জনগণ তাহলে কি হবে? কেন আমাদের সোনার ছেলেদের কামলা হবে? কেউ যদি তাদের বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে মামলা হবে, প্রয়োজন বলে হামলা হবে। গডফাদারের অভাব নাই, টাকা দিলে তো সব কিনতে পাই। তুই তো একটা ছোট্ট কবি, বিরুদ্ধে মোদের বলছি নাকি? মোদের ঝুলিতে দেখ না কে ডজন খানেক কবি আছে, ওরা সবাই মায়নাধারী, মন দিবে কেন না ধার ধারি। আমাদের প্রশংসা লিখে যায় দিবারাতি। তুই ওদের দলে আয়, ওরা প্রতিদিন বিরিয়ানি খায়। না এলে তুই এই দলে, দেশদ্রোহিতার মামলা হবে, তোর হাত দুইটা ভেঙে দেবো, চোখ দুইটা উপড়ে নেব। আমাদের বিরুদ্ধে কলম ধরিস, জনগণকে ডাকতে বলিস, তোর বিরুদ্ধে করবো নালিশ, ডাকবো সালিশ, দেবো সাজা, কঠিন সাজা। একটা কেমন মজা! আমরা সবাই দেশ খাবো, মিলেমিশে খাপলে খাপলে, কামড়ে কামড়ে, ছিঁড়ে ফেরে, কেটে কুটে দেশ খাবো, মজা করে সারা জীবন খাবো। হতে পারি আমি ছোট কবি, এই দেশেরই মানুষ আমি। জনগণ আর সুশীল সমাজকে জাগাতে জানি, রাক্ষসেবাদ ভাঙতে জানি, অন্যায়ের বিরুদ্ধে হাত হানতে জানি। সেদিন বেশি দূরে নয়, তোরা ঠিক হয়ে যা থাকতে সময়। কতদিন আর করবি মজা? জনগণ তোদের চালবাজি বুঝলে দেবে সাজা, কঠিন সাজা। এর চেয়ে মঙ্গল ভালো হয়ে যা। আয় সকলে বিভেদ ভুলি, আয় সকলে বিভেদ ভুলি, মিলেমিশে দেশটা করি। সকলে বলার কারো ভাবি আরেকটু বলি, হিন্দুধর্মী কবিতা চমৎকার, সময় বলি কবিতা লেখার স্টাইলটা সম্পূর্ণ আধুনিক কবিতা ছাড়িয়ে গেছে মনে হয়। চমৎকার নজরুল স্টাইলের কবিতা। আমি বর্তমানে আমাদের দেশের যে রাজনীতির পরিস্থিতি তা সম্পূর্ণই এখানে ফুটে ধরেছেন, এবং এটা একটা অসাধারণ কবিতা। কবিতার ভেতরে থিয়েটারটা আছে, নাটক আছে, এবং এটা একটা কাইন্ড অফ সংলাপ, নতুন একটা দিক আছে, এটা সংলাপের মতো, মানে দুটো ক্যারেক্টার ধারা সংকেতিত হলো। এবং এটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার হলো পুরোটা নেগেটিভ এসে গিয়ে পজিটিভ, এবং আপনার ম্যাচুরিটি এখানে উঠে আসছে।